নমস্কার। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নিজেদের কাছের মানুষদের সাথে দেখা করতে কার না ভালো লাগে। তাই গরমের ছুটির শেষ সপ্তাহে আমরা বেরিয়েছিলাম আমাদের খুব ভালোবাসার মানুষ, আমার বড় জা, ভাসুর আর মেয়ের সাথে দেখা করতে। আর কোথায় যাচ্ছিলাম চলুন যেতে যেতে বলি। রাস্তাটি হলো বিখ্যাত যশোর রোড। প্রথমবার এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম তখন মনে হয়েছিল এই সেই রাস্তা যার সাথে বাঙালিদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আমার আছে বইতে পড়া শব্দগুলোকে চোখের সামনে ঝালিয়ে নেওয়ার সুযোগ। আমার বয়সী বাংলা ভাষাপ্রেমী মানুষেরা অনেক বাংলা সাহিত্যে, এমনকি ইংরেজি কবিতায়ও এই রাস্তার নাম পড়ে থাকবেন। রাস্তাটি কলকাতা শহরের শ্যামবাজার থেকে শুরু করে বাংলাদেশের যশোর পর্যন্ত বিস্তৃত। এবং আশ্চর্যের বিষয় এই যে দেশভাগের এত বছর পরও ভারতবর্ষের একটি রাস্তার নামে বাংলাদেশের একটি শহরের নামে। রাস্তাটির দুধারে সেই বহু প্রাচীন গাছগুলি এখনও অনেক জায়গাতেই রয়ে গিয়েছে, যা রাস্তাটির সৌন্দর্য তো বাড়িয়ে তুলেইছে, আর তার সাথে সেই পুরনো নস্টালজিয়াকেও বাঁচিয়ে রেখেছে। রাস্তাটি ভারতবর্ষের দিকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত রয়েছে। এবং মজার কথা এই যে এক মাসের মধ্যে আমি ভারতবর্ষের দুই প্রান্তিক সীমান্ত, চীনের সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত দুই দেখতে চলেছি। অবশেষে আমরা পৌঁছলাম আমার শ্বশুরবাড়ি বনগাঁ শহরে। এখানকার 7 ভাই কালীতলায় আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়ার ছিল, তাই পৌঁছেই প্রথমে সেখানকার মাকে দর্শন করে প্রাণ ভরে পুজো দিয়ে আমরা পৌঁছলাম আমার শ্বশুরবাড়ি। সেখানে আমার জায়ের হাতের বানানো সুস্বাদু জল খাবার খেয়ে আমরা গেলাম বাগানে ফল পাড়তে। এই বাড়ির বাগানে লেবু, কাঁঠাল, উচ্ছে, করম চা, তেজপাতা কি না ফলে আছে। বাড়ির গাছ থেকে নিজের হাতে ফল পেড়ে নেওয়ার আনন্দই আলাদা। আর শুধু ফল পাড়িও নি, ব্যাগ ভর্তি করে নিয়েও এসেছি। এই দেখুন, এইগুলো আমাদের সেদিনকে পেড়ে আনা সব ফল। এইবার আমরা যাচ্ছি সেই পেট্রাপোল সীমান্তটি দেখতে। সেই একই বড় বড় গাছে ঘেরা রাস্তা পাশে রেখে আমরা চললাম সীমান্ত দেখতে। সীমান্ত বলে ঘাবড়াবার কিছু নেই, এই খুবই শান্তশিষ্ট সীমান্ত। শুধু আধার কার্ডটি সাথে রাখলেই হবে। তাও সেটি কোথাও দেখাতে হয়নি, শুধু সীমান্তরক্ষী দাদারা জিজ্ঞাসা করেছিল আমরা কোথা থেকে এসেছি। আর হাতে ক্যামেরা রেখে শুধু জিজ্ঞাসা করেছিল আমি কোনো ভিডিও বানাচ্ছি কিনা। তবে বনগাঁ শহর থেকে এখন গাছগুলি কেটে কীরকম একটু ভাস্কর্য বানিয়েছে দেখছিলাম। এই গাছগুলো আবার সেই একই রকমভাবে সাজিয়ে রাখা আছে। ভাবতে অবাক লাগে, একই গাছ, একই রাস্তা, শুধু মাঝখানে কাঁটা তার দিয়ে সীমান্ত বানিয়ে দুটি দেশকে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা এসে গেছি পেট্রাপোল সীমান্তের একদম সামনে। এখানে গাড়িটিকে রেখে আমরা এবার পায়ে হেঁটে গিয়েছিলাম। এই জায়গাটি নো ম্যানস ল্যান্ড। এখান অবধি আমাদের যেতে সীমান্তরক্ষী দাদারা আমাদের অ্যালাউ করেছিল। এইখানে বসে পতাকা উত্তোলন দেখা যায়, যদিও আমরা যখন গেছিলাম সেই সময় হচ্ছিল না, কিন্তু বহু মানুষ ভিসা পাসপোর্ট দেখিয়ে
শুধু লাগেজগুলো নিয়েই এখান দিয়ে হেঁটে চলে যেতে পারছিল। এদিন আমাদের গন্তব্য এইটুকুই ছিল। চলুন ভারতের মাটিতে ফিরে এসে আমার এই সপ্তাহের যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে আবার সামনের সপ্তাহে। ভালো থাকবেন সবাই। আজ আসছি।